দর্শক, এই মুহূর্তে ঢাকা সিএমএম কোর্টে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, মামলার আদেশ কখন হবে এবং আইনজীবীরা কি বলছেন? মীরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিএমএম কোর্টের ঠিক নিচে। এখানে কিন্তু একটি ঐতিহাসিক মামলা দায়ের করা হয়েছে আজকে। আমরা এখানে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য অনেকের বেশ ভিড় রয়েছে, কারণ হত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 7 জন রাজনীতিবিদ এবং পুলিশ সদস্যের বিরুদ্ধে কিন্তু মামলাটা দায়ের করা হয়েছে। আপনি যেটা আমার কাছে জানতে চাইলেন যে শুনানির কী অবস্থা, এরই মধ্যে আমরা জেনেছি যে শুনানি হয়ে গেছে। অর্ডারটা বা রায়টা আস্তে আস্তে হয়তোবা 3টা বা তার একটু পরে আসবে। আমরা যেটা জেনেছি যে পঞ্চগড়ের একজন রিকশা চালক, পঞ্চগড়ে থাকতে যিনি রিকশা চালাতেন আবু সায়েদ, তিনি ঢাকার বসিলাতে এসে কিন্তু একটি মুদির দোকান করতেন। তারপরে 19 জুলাই আন্দোলনের সময় পুলিশ তাকে উদ্দেশ্য করে গুলি চালায় এবং পুলিশের গুলিতে তার মাথার খুলি উড়ে যায় বলে আমরা জানতে পেরেছি। বাদী হয়ে যিনি মামলা করেছেন আমির হামজা শাতিল, তার কাছ থেকে। শাতিল নিজেও কিন্তু একজন ব্যবসায়ী। তিনি আমাদেরকে বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশেই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সব জায়গায় কিন্তু মিডিয়াতে সেই হত্যাকাণ্ড নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তবে যে ব্যবসায়ী আবু সায়েদ, তাকে নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হয়নি। তাই আবেগের বা বিবেকের তাড়নায় পড়ে তিনি কিন্তু এই মামলাটি করেছেন। তিনি বলেছেন যে আবু সায়েদের মৃত্যুর পর যখন তার উপর গুলি চালানো হয়, তার পরপরই কিন্তু সেই জায়গাতেই তিনি মৃত্যুবরণ করেন এবং তার বডিটা, তার ডেড বডিটা কোনো প্রকার পোস্টমর্টম না করেই পঞ্চগড়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন যে আবু সায়েদের যে পরিবার, তারা অতি দরিদ্র, তারা এসে মামলা দায়ের করতে পারেননি। সেই অবস্থা তাদের ছিল না, বিধায় কিন্তু বিবেকের তাড়নায় পড়ে এই ব্যবসায়ী শাতিল তিনি কিন্তু এখানে মামলা দায়ের করেছেন এবং তিনি কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি তিনি করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অনেকেই মামলা দায়ের করতে চাচ্ছেন, তবে সাহস করে উঠতে পারছে না। প্রথম সাহসটা তিনি করলেন, আস্তে আস্তে বিভিন্ন হত্যাকাণ্ডের মামলা অনেকেই দায়ের করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখনও পর্যন্ত যেহেতু অর্ডার হয়নি, হলে পরবর্তী সংবাদ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।